আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেখার আমন্ত্রণ রইল। আমি লিপি সৈয়দপুর থেকে বলতেছি। আমি আজকে একটা গ্রামের পুরনো দিনের খাবার দেখাবো। এখন পর্যন্ত খাবারটা খায় গ্রামের মানুষ, পুরনো যে সেটা না, এখনও খায়, বৃষ্টি এলে খায়। চাল আর বাদাম ভাজা ভাজা বলে, এই জন্য আমি চাল নিয়ে নিলাম। দেখেন, এক বাটি চাল আমি নিয়ে নিলাম। এক বাটি চাল আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এটা আমার বাড়ির চাল। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পানিটা ঝরাই নিব। এইরকম করে পানিটা ধুয়ে নেব, কেন ময়লা থাকে চালের মধ্যে, সেই চলে যাওয়ার জন্য ধুয়ে এখন ঝুড়ির মধ্যে তুলে নিলাম। আর নিয়ে নিলাম বাদাম। বাদামটাও আমার বাড়ির। আমার পুরাতন দর্শকেরা জানে আমি বাদাম নাড়ি দিছিলাম আঙ্গিনার মধ্যে, দেখাইছিলাম। এখন আমি বাদামগুলো এইভাবে একটু খালটে নিব, খুলে নিব, আমাদের এদিকে গ্রামের ভাষায় যা বললাম, একটু খুলে খুলে নিব। আর এই যে আমার পানি ঝরা হয়ে গেল চালগুলো। এখন চালগুলোর মধ্যে আমি কিছু উপকরণ মিশাবো, দেখাচ্ছি। গ্রামে এইভাবে মিশায় হলুদ আর লবণ। একগুলোর মধ্যে হলুদ লবণ মিশাবো, আর একগুলো শুধু লবণ মিশাবো। এখন আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। আর একটু তেলও দিয়ে দিব আমি এখানে। তেল দিয়ে মাখলে সুন্দর হয় মাখাটা। এখন একটু তেল দিয়ে দিব, দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে মেখে রাখি দেব কিছুক্ষণ। এগুলো সব মাখতে যতটুকু সময় লাগে সেই রকম সময়টা রেখে দেব। এই তো আমার মাখা হয়ে গেল, উঠাই নিব একটা পিসে নিয়ে। সাদা চালটার মধ্যে এখন একটু লবণ মাখবো, দেখাচ্ছি আমি কতটুকু লবণ মাখবো। এই যে একটু লবণ মাখলাম। এটা একটু লবণ মেখে নিলাম। লবণ মাখলে হয় কি, ভাজার সময় খুব বড় হয়, আর এক্সট্রা লবণটা দেওয়া লাগে না, কাঁচা লবণটা। এই তো আমার ভাজা হয়ে গেল। এখন আমি বাদামটা মেখে নিব। বাদামটার মধ্যে দিয়ে দেব লবণ আর একটু সামান্য পরিমাণ একটু তেল দেব। এই যে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে রাখবো। আমি এটা ভাজার প্রসেসটা পুরোটাই সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করতেছি, আশা করি আপনারা বুঝবেন। আর এই ভিডিওর এই পর্যায়ে যারা আসছেন, একটা লাইক দিয়ে। কমেন্টের সংখ্যা অনেক, লাইকের সংখ্যা কম। আপনাদের একটা লাইকে পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। লাইক দিয়েন। আমি এখন গরম হয়ে গেল, আমার কড়াইটা বসাই দিয়েছিলাম, গরম হয়ে গেল, দিয়ে দিলাম চাল। আগে সাদা চালটা ভেজে নিতেছি, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চালটা। এই দেখেন আমার কি সুন্দর করে ফুটতেছে, এইভাবে ফুটতেছে। আমি একটু পর পর নেড়ে দিতেছি, একটু পর পর নেড়ে দিবেন। বারবার আবার নাড়তে যাবেন না, পুড়ে যাবে না। একটু পর পর নাড়লে দেখেন আমার মুড়ির মতো হয়ে আসছে। লবণ দিয়ে ধুয়ে মাখালে এরকম হয়ে আসে, মুড়ির মতো হয়ে আসে, আর মুসমুসে হয়, চিবাতে সমস্যা হয় না, মুড়মুড়ে লাগে। এই তো আমার প্রায় ভাজা হয়ে গেল। এখন আমি এটা ঢেলে নিব। চুলাটা বন্ধ করে দিয়ে ঢেলে নিলাম। আমি এবার আর একটা ভেজে নেব, দেখাচ্ছি। হলুদ দেওয়াটা ভেজে নিতেছি, যেটা হলুদ মেখে রাখলাম। এটা আমি দুইভাবে ভাজবো, অল্প অল্প করে দুই ভাগ করব। এই তো আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়ানাড়ি করতেছি। দেখেন, এটা একটু আগে বেশি নাড়তে হবে, কিন্তু পরে আর নাড়তে হবে না। যে সুন্দরভাবে আমার ফুটে আসতেছে, দেখেন কতটা সুন্দর হয়ে ফুটতেছে। এরকম বড়বড়ে হয়ে আসলে মনে করবেন যে ভাজা প্রায় হয়ে আসছে। এই তো আমার ভাজার প্রসেসটা আপনাদেরকে যতদূর পাইতেছি দেখাচ্ছি। আমার হয়ে গেল, এটাও রেডি। এখন আমি ঢেলে নিতেছি। সবগুলো কালার মিলে অনেকটা সুন্দর হয়, সাদা, বাদামি, আবার হলুদ। এখন আমি আর বাকি হলুদ চালটা এটাও ভেজে নিতেছি, আর এর সাথে ভেজে নিতেছি কয়েকটা শুকনা মরিচ। এক ভাজায় হয়ে যাবে, শুকনা মরিচের গুঁড়ো নাই তো আমার, ওই জন্য ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম বাদামটাও আমি ভেজে নিব।
বাদামটা এখানে আমি সুন্দরভাবে ভেজে নিতেছি। দেখেন বাদামটা একটু পর পরে নাড়তে হবে, একটু পর পরে নাড়তে হবে। মনে করবেন যে বালু ছাড়া বাদাম হয় না, না এভাবেও বাদাম ভাজা হয়, সুন্দর হয় ভাজা। এখন আমার সবগুলো উপকরণ ভাজা শেষ। এখন আমি মেখে দেখাবো সবগুলো। এর জন্য একটা আমার মশলা লাগবে। এখন আমি মশলাটা রেডি করব। এই তো শুকনো মরিচের গুঁড়ো, বিট লবণ, আর দিয়ে দেব চাট মশলা। দেখেন আমি কোন চাট মশলাটা দিতেছি, একটু এই পরিমাণ চাট মশলা দিলাম। একে একে উপকরণগুলো আমি দিব। চাট মশলাটা দিয়ে দিব, আর লবণ অল্প ব্যবহার করব কারণ লবণ দেওয়া আছে তো। আর শুকনো মরিচের গুঁড়া দিলাম। এখানে কিন্তু কাঁচা মরিচ আর সরিষার তেল, পেঁয়াজ অ্যাড করা যায়। এখন খাবো না তো, ওটা আমি খাওয়ার সময় মানে মেখে খাবো। যখন খাবো তখন, আমি এখন একা আছি, এখন খাবো না, সবাই মিলে খাবো। এখন সবগুলো মিলে মেখে নিলাম, সরিষার তেল দিলাম, যে সব উপকরণগুলো একসঙ্গে হাতের সাহায্যে মেখে নিতেছি সুন্দরভাবে। এই দেখেন আমার মাখা হয়ে গেল। বললাম যে খাওয়ার সময় পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি মেখে নিব। কাঁচামরিচ না দিলেও দিব, একটা দিতে পারি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।